আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, এখন আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ এফডিসিতে, যেখানে দর্শক এটা হলো সেই এফডিসি যেখানে আগে বাংলা সিনেমার যে শুটিংগুলো করা হতো তার প্রায় 80% শুটিং এই এফডিসির ভিতরে করা হতো। এখন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শুটিং স্পটগুলো করাতে অবশ্যই এখানে শুটিংগুলো কমে গেছে, তবে এখনও বেশ কিছু শুটিং কিন্তু এখানে হয়ে থাকে। বিশেষ করে চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে তা কিন্তু এই এফডিসির ভিতরেই তারা করে থাকে। এর ভিতরে দেখতে কেমন, এর ভিতরে কি কি রয়েছে, এই সব কিছু আজকের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. সমিতির সামনে বিশাল একটি মাঠের মতো জায়গা রয়েছে। এই জায়গাটির মধ্যেই বাংলা চলচ্চিত্রের বেশিরভাগ অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করে থাকলেই তারা এই শিল্পী সমিতির সামনেই আয়োজন করে থাকেন। আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির জনপ্রিয়তা অনেক রয়েছে, কারণ হচ্ছে যে কোনো নায়ক নায়িকা বড়লোক হলেই তার বাড়ি এটি দেখানো হতো। আর শাকিব খানের একটা ছবি রয়েছে রাজা বাবু, সেই ছবিতে দিতি মায়ের চরিত্র অভিনয় করেছে। আমি লাস্ট দিদিকে এই বাড়ির সামনে অভিনয় করতে দেখেছিলাম। এটা হলো মুক্তিযোদ্ধার চিত্রনায়ক জসিম ফ্লোর, তার নামেই করা। আপনাদের অনেকেরই কৌতূহল রয়েছে যে বাংলা চলচ্চিত্রের যে একটি জায়গা রয়েছে সে এফডিসি দেখতে কেমন হয়, সেরকমই আজকে এফডিসি দেখানোর ইচ্ছে হলো, তাই চলে এলাম আজকে এফডিসিতে। আজকে আপনাদেরকে এমন একটি স্পট দেখাতে নিয়ে এসেছি যে স্পটের নাম হলো ঝর্ণা স্পট। আর এই স্পটে বেশিরভাগ ছবিতে গানের যে দৃশ্যগুলো হতো সেটাতে এই ব্রিজটি বেশি ব্যবহার করা হতো। সালমান শাহ থেকে শুরু করে রাজ্জাক, শাকিব খান, মান্না এবং কি ইলিয়াস কাঞ্চন, প্রতিটা নায়কেরই গানের দৃশ্যগুলো এখানেই বেশিরভাগ হতো। এই জায়গাটির এতটাই জনপ্রিয়তা রয়েছে, এই ঝর্ণা স্পটের এই সেতুটা আর ওই সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সিঁড়ি আর এই ব্রিজটা, আর এখানে আরেকটা তার সাথে যুক্ত হয়েছে এই মসজিদটি। যারাই এফডিসিতে ঘুরতে আসে তারা প্রতিটা মানুষই এখানে এসে একটা করে ছবি তুলে হলেও স্মৃতি হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করে। এফডিসির ইতিহাসে সবচাইতে ভালো একটি কাজ, ভালো একটি মসজিদ নির্মাণ করেছেন এফডিসি পক্ষ থেকে। আর সেই মসজিদটি একসময় টিনের মসজিদ ছিল, আর এখন এই মসজিদটি দেখতেই পাচ্ছেন আপনারা, এত সুন্দর করে একটা বিল্ডিংয়ে রূপান্তরিত করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই মসজিদটি উন্মুক্ত করে দিলে বাইরের মানুষরাও নামাজ পড়তে পারত এই মসজিদে। এই জায়গাটির সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই জায়গাটির নাম হচ্ছে আমতলা। বাংলা চলচ্চিত্রের যতজন নায়ক নায়িকা থেকে শুরু করে যত আর্টিস্টরা রয়েছেন তারা সবাই এই জায়গাটির মধ্যে বসে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। গরমের সময় এই আম গাছগুলো এত পরিমাণ ছায়া দেয়, তখন ক্লান্তি দূর করার জন্য সবাই এই বেঞ্চে এসে অপেক্ষা করে। এই বেঞ্চের সামনে যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি এফডিসিটি মেকআপ। এটা হলো এফডিসির একটা ক্যান্টিন, আর এখানে যত টেকনিশিয়ান থেকে শুরু করে যত রকমের আর্টিস্টরা রয়েছেন তারা সবাই এই ক্যান্টিনে এসে নাস্তা করে থাকে। আমি এই বাড়ির সাথে আপনাদেরকে পরিচয় না করিয়ে দিলেও এই বাড়ির সাথে আপনারা অনেকেই পরিচিত, কারণ হচ্ছে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির যে দৃশ্যগুলো হতো সবটাই এই বাড়ির মধ্যেই হতো। এফডিসিতে বেশিরভাগ জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, বাইরে অতটা মানুষজনের আনাগোনা দেখতে পাইনি। আর এই ক্যান্টিনের সামনে কিছু সংখ্যক লোক দেখতে পাচ্ছি, আর এখানে কিছু মানুষজনও দেখতে পাচ্ছি যারা অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন। যাদের পরিচিত জনরা এফডিসিতে কাজ করে তারাই একমাত্র এখানে এসেছেন। এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কলা কৌশলীদের মিটিং রুম। শিল্পীদের বাইরেও কিছু জনপ্রিয় মানুষ রয়েছে, সেই মানুষদের তো একটা বসার জায়গা রয়েছে, সেটা হচ্ছে পরিচালক সমিতি। আর এটাই হচ্ছে সেই পরিচালক সমিতি যারা হচ্ছে চলচ্চিত্রের প্রাণ বলতে গেলেই চলে। তারা না হলে এই চলচ্চিত্রই যেন নির্মাণ হতো না, তারা না থাকলেই হয়তো এই চলচ্চিত্র আমরা কখনো দেখতে পেতাম না। তাই পরিচালক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে না পারলেও তাদের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। তারাই হচ্ছে বাংলা চলচ্চিত্রের প্রাণ এবং কি সম্মানের একটি জায়গা। এখন যে লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, জাফর ইকবাল থেকে শুরু করে নাসির খান পর্যন্ত এমনকি গুণী অনেক শিল্পীরা রয়েছেন যারা
জানুয়ারি মাসেই তারা মৃত্যুবরণ করেছিলেন। তাদেরই ছবি এখানে দেওয়া রয়েছে। এখন যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে 1 নাম্বার ও 2 নাম্বার 3 নাম্বার ফ্লোর ছিল। এখানে আইটেম সঙ্গের কাজ হতো, আর সেই ফ্লোরগুলোকে ভেঙে এখানে নির্মাণ কাজ শুরু করেছেন। এখানে নাকি শুনেছি মার্কেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে এটা এফডিসিরই একটি অংশ। এটা এফডিসি 7 নম্বর ফ্লোর। এই ফ্লোরে বিভিন্ন মুভির সেট তৈরি করা হতো, আর এখন আপাতত বন্ধ রয়েছে। এখন যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি শুনেছি এই বিল্ডিংয়ের ভিতর নাকি একটা সিনেমা হল রয়েছে। যতগুলো ছবি রয়েছে সবগুলো ছবি আপনার কমপ্লিট করার পর এইখানে সিনেমা হলে এনে তারপর নাকি দেখা হয়, দেখে তারপর সেন্সর বোর্ডে পাঠানো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা একটা লিস্ট রয়েছে। অনেকেই যারা এখানটা কি পরিচালক কিংবা কার আমি জানি না, তারা অনেকেই এখানে মৃত্যুবরণ করেছেন, তাদেরই একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা। এফডিসিতে মোটামুটি বিশাল আকৃতির একটি বড় জায়গায় রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এফডিসিতে জনশূন্য হয়ে গিয়েছে, কোনো মানুষজন নেই, কোনো কোলাহল নেই, মানুষের যাতায়াত খুবই কম এই এফডিসির মধ্যে। এখানে আরেকটি মেকআপ রুম রয়েছে, এটাও একটি মেকআপ রুম। এফডিসিতে প্রবেশ করতে কোনো প্রকার টিকিটের প্রয়োজন হয় না, কিন্তু আপনাদের পরিচিত কেউ ছাড়া আপনারা এফডিসিতে প্রবেশ করতে পারবেন না। এফডিসির মেন গেটটা এইখানেই, সোজা যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এইখানেই ছিল। আর এই মেন গেটের সামনেই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে ফ্লোরগুলো ছিল, এগুলোকে ভেঙেই তারা মার্কেটে রূপান্তরিত করছে। এফডিসি আগে খুবই সুন্দর ছিল, আর এখন তার সৌন্দর্যটাকে হারিয়ে ফেলেছে এফডিসির মানুষ না থাকার কারণে, এফডিসিতে নতুন কিছু বিল্ডিং হওয়ার কারণে। আর এখানে বঙ্গবন্ধুর একটা ছবি লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেশ ও দেশের বাইরে থেকে যারা এতক্ষণ ভিডিওটা উপভোগ করলেন, তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।